হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মোগলাই রেসিপি শেয়ার করব। এর আগেও আমি আপনাদের মোগলাই রেসিপি শেয়ার করেছি। আজকে এই মোগলাই রেসিপিটা একটু অন্যরকম। তো তার জন্য আমরা প্রথমে নিয়েছি আলু, ফুলকপি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর আদা কুচি। আর এইদিকে মশলা হিসেবে আমরা নিয়েছি কাঁচা বাদাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর ধনে আমরা আগে কড়াইতে হালকা গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এইদিকে আমরা কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর এই গরম জলের মধ্যে আমরা ফুলকপি আর আলুটাকে হালকা করে বয়েল করে নেব। আমাদের ফুলকপি আর আলুটা বয়েল করা হয়ে গেছে। এরপর একই কড়াইতে আমরা সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা কাঁচা বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। আর ওই যে তেলে বাদামটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব হিং। আর দিয়ে দেব 5 ফোড়ন। আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর লঙ্কা কুচি। এটা আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে বয়েল করে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব। এটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেব। ভাজা বাদামগুলোকে আমরা এরকম ভাবে ভেঙে নেব। এরপর বাদামগুলোকে আমরা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এইদিকে আমরা ডোটা তৈরি করার জন্য নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এটার মধ্যে দিয়ে দেব আমরা স্বাদ মতো চিনি আর ধনে পাতা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে নেব। আমাদের ডোটা মাখা হয়ে গেছে। এবার ওটাকে লেচি করে আমরা এরকম বেলে নিয়েছি। এর মধ্যে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নিয়েছি। তারপর সাইড থেকে একটু জল লাগিয়ে আমরা এটাকে ভাঁজ করে নেব, মোগলাই শেপ দিয়ে নেব। এইদিকে কড়াইতে তেল গরম করে আমরা মোগলাইটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমাদের মোগলাই রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।